ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরনো হচ্ছে ঢাকা কলেজ, তাই না? তো জি ঢাকা জি কলেজে জি উচ্চ মাধ্যমিক পড়াশোনা বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজগুলোর মধ্যে প্রথম সারি ঢাকা কলেজ। হ্যাঁ? জি তাহলে জি জি এই জি ৭ টাকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় না করে ইডেন মহিলা কলেজ কেন আলাদা বিশ্ববিদ্যালয় হয়ে যায় না? ঢাকা কলেজ কেন আলাদা বিশ্ববিদ্যালয় হয়ে যায় না? সক্ষমতা কতটুকু বা ক্ষমতা কতটুকু বাংলাদেশের ভিতরে আসলে এই ইডেন কলেজ, ঢাকা কলেজ, ওই কবি নজরুল কলেজ, তারপর হচ্ছে আপনার তিতুমির কলেজ, এরকম এই একই এরিয়ায়, বলতে গেলে একই এরিয়ায় এতগুলা বিশ্ববিদ্যালয় দাঁড় করানো আসলেই কি ক্ষমতা বা সক্ষমতা আছে বাংলাদেশের? এই কলেজগুলোতে যেখানে উচ্চ মাধ্যমিকের শিক্ষা দান চলছে তাদেরকে কি করা হবে? তারাও কি বলবে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি? ঢাকা কলেজ, ইডেন কলেজ, এই নামগুলা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। এই নামগুলা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন বিশ্ববিদ্যালয়, এইভাবে তো আসলে আমাদের বিষয়টা হচ্ছে না। IPCO, one of the most famous household brands. Used by world-renowned caterers and fine dining restaurants such as Vermilion. IPCO brand selects only the best products for our customers. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরনো হচ্ছে ঢাকা কলেজ, তাই না? তো জি ঢাকা জি কলেজে জি উচ্চ মাধ্যমিক পড়াশোনা বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজগুলোর মধ্যে প্রথম সারি ঢাকা কলেজ। হ্যাঁ? জি তাহলে জি জি এই ৭ টাকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় না করে ইডেন মহিলা কলেজ কেন আলাদা বিশ্ববিদ্যালয় হয়ে যায় না? ঢাকা কলেজ কেন আলাদা বিশ্ববিদ্যালয় হয়ে যায় না? সোহরাওয়ার্দী কলেজ বলি, আসলে কবি নজরুল, জি বদরুন্নেসা আপনারা প্রত্যেকটাকে আলাদা বিশ্ববিদ্যালয় করে দিলে অসুবিধা কি? না না, অসুবিধা তো অবশ্যই আছে। আমাদের তো রাষ্ট্রের দিকেও দেখতে হবে। এই যে এখন তিতুমির কলেজ, আপনারা দেখতে পাচ্ছেন ওরা আন্দোলন করছে আলাদা বিশ্ববিদ্যালয় চেয়ে। আসলে আমাদের সেই দিক থেকে দেখতে গেলে ইডেন মহিলা কলেজ, যেহেতু বাংলাদেশে আসলে কোনো মহিলা বিশ্ববিদ্যালয় নেই, আপনারা সকলেই অবগত। সেই জায়গা থেকে ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ, অনেক পুরাতন কলেজ। আপনারা সকলেই জানেন ঢাকা কলেজের আলাদা করে ঐতিহ্য রয়েছে। সেই জায়গা থেকে সেটিও ওই বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে রাজপথে নামতে পারতো বা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে দাবি জানাতে পারতো। কিন্তু আসলে আমাদের তো রাষ্ট্রের বিষয়টাও ভাবতে হবে, দেখতে হবে যে রাষ্ট্রের ক্ষমতা, সক্ষমতা কতটুকু বা ক্ষমতা কতটুকু বাংলাদেশের ভিতরে আসলে এই ইডেন কলেজ, ঢাকা কলেজ, ওই কবি নজরুল কলেজ, তারপর হচ্ছে আপনার তিতুমির কলেজ, এরকম এই একই এরিয়ায়, বলতে গেলে একই এরিয়ায় এতগুলা বিশ্ববিদ্যালয় দাঁড় করানো আসলেই কি ক্ষমতা বা সক্ষমতা আছে বাংলাদেশের সরকারের? সেই জিনিসগুলো আসলে বিবেচনা করতে হবে। ওই বিবেচনা থেকেই আসলে আমরা যখন দেখলাম যে বিগত 60-80 বছর ধরে এই 60টি কলেজ, কিন্তু এই 60-80 বছর না, আমরা পূর্বে দেখব জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে একটা তাহলে গোলক আপনাদের ধাঁধার ভিতর ঘুরছে। পরিকল্পনাটি আসলে কি? কলেজের সাথে উচ্চ মাধ্যমিকের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার যে একটি বিস্তর ফারাক সেটি তো আপনি বোঝেন নিশ্চয়ই, তাই না? তো জি জি তাহলে জি অবশ্যই। এই কলেজগুলোকে নিয়ে যদি একটা পূর্ণাঙ্গ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হয় তো এই কলেজগুলোতে যেখানে উচ্চ মাধ্যমিকের শিক্ষা দান চলছে তাদেরকে কি করা হবে? তারাও কি বলবে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি? না, বিষয়টা হচ্ছে তাদের যে সার্টিফিকেটে কি লেখা থাকবে? উচ্চ মাধ্যমিকে যখন পাশ করবে ঢাকা কলেজ থেকে, আপনি ইডেন কলেজ থেকে পাশ করছেন, তো ইডেন কলেজে যিনি উচ্চ মাধ্যমিকে পড়ছে উনি কি তাহলে ইডেন বিশ্ববিদ্যালয় লিখবে সার্টিফিকেটে? না, আসলে ইডেন কলেজে উচ্চ মাধ্যমিক নেই, আমি ঢাকা বদরুন্নেসা কলেজ, কলেজে দুঃখিত, হ্যাঁ উচ্চ মাধ্যমিক ঢাকা আছে। কলেজের যে উচ্চ মাধ্যমিক আছে। তাহলে আচ্ছা, আমি বলবো যে এই যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল স্কুল বা কলেজ আছে, তারা ঠিক যে প্রসেসে পরিচালিত হয়, ঠিক সেই প্রসেসেও পরিচালিত হতে পারে, মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হবে। সেই ক্ষেত্রে আসলে তারা ঢাকা কলেজ, আমাদের আসলে তো আসলে ঢাকা কলেজ, ইডেন কলেজ, এই নামগুলা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। এই নামগুলা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন বিশ্ববিদ্যালয়, এইভাবে তো আসলে আমাদের বিষয়টা হচ্ছে না। আমাদের তো একটা, আমাদের দাবি হচ্ছে 60টি ক্যাম্পাস একটি স্বকীয়, স্বতন্ত্র বা স্বকীয়তা বজায় রেখে, নিজস্ব ঐতিহ্য বজায় রেখে একটি সেন্ট্রাল বডি দাঁড় করিয়ে যেভাবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় রাষ্ট্রের মনে হয়। এবং ইউজিসি চেয়ারপারসন, আপনারা জানেন যে সেটা তো আমাদের 60টি জাতীয় কলেজে বিশ্ববিদ্যালয় তো আছেই,
এটার জন্য নতুন আরেকটা করতে হবে কেন? আমাকে এটার ব্যাখ্যা দেন। জাতীয় বিশ্ববিদ্যালয় তো ছিলই, আপনারা তো 2007 সালের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলেন, জি, সেখানে কি কোনো সমস্যা আসলে ছিল? অবশ্যই সমস্যা ছিল দেখেই তো 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে অধিভুক্ত করা হয়। এখানে কিছু বাণিজ্যিক স্বার্থ এবং কি রাষ্ট্রীয় সমস্যা কিছু ছিল? আপনারা ইস্যু যখন ছিল, জাতীয় পলিটিক্যাল কিছু ইস্যু বিশ্ববিদ্যালয়ের ছিল। অধীনে ছিলেন, আপনাদের কি সমস্যা ছিল? আপনারা রাজপথে নেমেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর। আমাকে একটি উদাহরণ আপনি দিন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকার সময় আপনাদের এই সমস্যা হয়েছে, আপনারা গিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও না, করেছেন। গিভ মি এক্সাম্পল। না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে তো আন্দোলন আসলে কোনো শিক্ষার্থী করেছে কিনা আমার জানা নেই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসার জন্য। মানে আপনারা ভালো ছিলেন। আসলে তখন শিক্ষার্থীদের ভিতরে কোনো প্রশ্নই তৈরি হয়নি যে আমরা সেখানে ভালো আছি কি খারাপ আছি, মানের কোনো উন্নয়ন হয়েছে কি হয়নি। কারণ তখন আসলে শিক্ষার্থীদের সিদ্ধান্তে বা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটা তখন নেওয়া হয়নি। তখন হঠাৎ করেই সরকার এই সিদ্ধান্তটা নিয়ে নেয়। শিক্ষার্থীরা তখন অবগতই ছিল না যে তাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে করা হবে। তখন তো আসলে শিক্ষার্থীরা আন্দোলন করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসার জন্য। তো তখন শিক্ষার্থীদের মনে কোনো প্রশ্নই তৈরি হয়নি, কারণ তখন তো সেটা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আছি, সেই প্রসেসেই আসলে পড়াশোনার মানটা ছিল, সেভাবেই চলছিল।